একদম ঘরোয়া মশলায় সহজ রেসিপিতে আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি গরুর কলিজা ভুনা। সেম রেসিপি ফলো করে আপনারা খাসির কলিজা ভুনাটাও তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসনস মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। গরুর কলিজা ভুনা তৈরি করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি, 8 থেকে 10টি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আস্ত জিরা। এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4 থেকে 5 টুকরো দারচিনি, 6 থেকে 7টি সবুজ এলাচ, একটি কালো এলাচ। সামান্য কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি পেঁয়াজগুলো ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজগুলো সামান্য একটু নরম হয়ে আসলেই এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু বাটা মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত বাটা মশলার এক্সট্রা কাঁচা গন্ধটা চলে যায়। আমি 3 থেকে 4 মিনিটের মতো বাটা মশলাগুলো একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, উঁচু করে 1 চা চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ অনুপাতে ঝালটা কম বেশি করে নিতে পারেন। এখন মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম। আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি। এখন মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকেও মশলাগুলো কষিয়ে নিতে পারেন। মশলার গা থেকে যখন তেলগুলো আলাদা হয়ে আসবে, উপরে তেল ভেসে উঠবে, ওই মুহূর্তে বুঝে নেবেন আপনার মশলা কষানো হয়ে গেছে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কলিজা। আমি এখানে 1 কেজি পরিমাণ কলিজা নিয়েছি। কলিজাগুলো আমি গরম পানিতে 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। ভাপ থেকে নামিয়ে আমি 5 থেকে 6 বার পানি পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে এক্সট্রা রক্তগুলো ফেলে দিয়েছি। এখন সেটা পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আমি কলিজাগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একবার নেড়ে দিব। কলিজা থেকে অনেকটাই পানি উঠে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এটা আবারও একবার নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে আমি কলিজাগুলো প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিব। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একবার নেড়ে দিচ্ছি। মাঝে কিন্তু আমি 1 থেকে 2 বার এটা নেড়ে দিয়েছিলাম। কলিজার পানিটা টেনে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি কিন্তু এখানে গরম পানিটা ব্যবহার করেছি। এখন পানির সাথে কলিজাগুলো খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও 5 মিনিটের জন্য। আমি এটা আরও 5 মিনিট কষিয়ে নেব। আজকের এই কলিজা রান্নাটাতে আমি কিছুক্ষণ পর পর গরম পানিটা ব্যবহার করব। আমি একবারে বেশি পানি ব্যবহার করব না, আমি সামান্য একটু করে পানি ব্যবহার করব আর এটা কষিয়ে নিব। যে কোনো রান্নাতে কষানোর সময় যদি আপনারা গরম পানিটা একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে কয়েকবার করে ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রান্নার টেস্ট বহুগুণ বেড়ে যায়। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও 1 কাপের একটু বেশি হবে গরম পানি। গরম পানিটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে মশলার সাথে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এখানে চেষ্টা করবেন রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করতে, তাহলে দেখবেন আপনার তরকারির টেস্ট বহুগুণ বেড়ে যাবে এবং তরকারির কালারটাও খুব সুন্দর আসবে। আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ঘরোয়া মশলায় গরুর কলিজা ভুনা। আপনারা চাইলে বাসায় এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আর যারা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।